পরোটা সবসময় তো বাইরে কিনে খেয়ে দেখেছেন, এবার আমি ঘরেই করবো পেটাই পরোটা। এটাকে ভালো করে তেল দিয়ে এরকম গোল করে নিচ্ছি, লম্বা করে নিয়ে গোল করে নিয়ে এবার ময়দা দিয়ে ওটাকে বেলে নেবো। এটাকে সুন্দর করে এরকম করে বেলে নেবো, বেলে তেলে ভাজবো এটাকে। কেউ ময়দা দিয়েও বেলতে পারেন, কেউ তেল দিয়েও বেলতে পারেন। আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এটা তেল দিয়ে ভালো করে মাখা আছে বলে একটু হালকা করে ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দিলে বেশ ফুসফুসে ভাবটা ভালো হবে, এটাকে খেতে ভালো টেস্ট হবে। আপনারা চাইলে তেল দিয়ে বেলে নেবেন, যে যেমন করবে। এটাকে আমি তেল দিয়ে ভালো করে বেলে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে বসাবো এটাকে। এটাকে আমি এর মধ্যে বসিয়ে দিলাম তেলে, এর মধ্যে দিয়ে দিলাম এটাকে। এটাকে আমি তেলে দিয়ে দিলাম এটাকে। এটাকে লাল করে একটু ভেজে নেবো এটাকে ভালো করে। একটু বেশ লাল হয়ে যাবে, মচমচে করে ভেজে নেবো। দোকানে খেয়েছেন, ঘরে খেয়ে দেখবেন, পেটাই পরোটা খুব ভালো লাগবে। একটু লাল করে ভেজে নেবো, বেশ সুন্দর খেতে লাগবে। করে নিয়ে এটাকে হয়ে এসছে, এবার তুলে নেবো এটাকে। এবার এটা ভালো করে করে দিলে পেটাই পরোটা যেমন দোকানে করে, দোকানের মতন করেই আপনাদের দেখাবো। এটা লাল হয়ে গেছে, এবার একটু ভালো একটু কড়া করে ভেজে নিলে ভালো লাগবে খেতে এটাকে। এটা হয়ে এসছে, এবার তুলে নেবো, লাল করে ভেজে নেবো একটু বেশ মচমচে করে। হয়ে গেছে আমার এটা পেটাই পরোটাটাকে ভালো করে পিটিয়ে নেবো, যেমন দোকানে পিটিয়ে নিয়ে আপনারা দেখে নেবেন ভালো করে। দেখুন পেটাই পরোটা স্যালাড দিয়ে কিমা দিয়ে খেয়ে দেখবেন, পেটাই পরোটা খুব ভালো লাগবে। আপনারা যে যেখান দিয়ে দেখছেন আমার পেটাই পরোটা, আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে।